কোনো কাজের বিষয়? হ্যাঁ, সিও আমার সাথে দেখা করতে চেয়েছেন। তো তুমি তো অ্যাকসেপ্ট করেই নিয়েছো, যাও দেখা করো। আরে বাহ, হঠাৎ তোমার এই পরিবর্তন, কারণটা কি? যাই হোক না কেন, তুমি তো আর আমার কথা শুনবে না, এটাই কারণ। অবশ্যই শুনবো না। আচ্ছা ঠিক আছে, শুনতে হবে না আমার কথা, হবে না। ওকে, আমি জানি যে তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও, এটাও আমি বুঝি। তোমার কাছে যে তোমার বয়ফ্রেন্ডের কোনো মূল্য নেই, সেটাও আমি জানি। এমন একটা ভাব করছে আমার ওপিনিয়নকে খুব মূল্য দাও। আমি শুধুমাত্র তোমার এক কথাতেই দুনিয়াকে জ্বালিয়ে দিতে পারি আয়শা। আরে জ্বালানো আর ধ্বংস করা নিয়েই তো পড়ে আছো। আমি চাই না আমার জন্য তুমি কিছু জ্বালিয়ে দাও, চাই না। আমি নিজেকে জ্বালিয়ে দেবো, দরকার নেই। এই গাড়ি জ্বালিয়ে দেবো। দরকার নেই। আয়শা, আমি এতটাই উত্তেজিত যে কিছু একটা আমাকে জ্বালাতেই হবে। দরকার নেই, দরকার নেই। এই লোক আমাকে পাগল করে দেবে। নেসেত, বলুন আয়শা। আপনি কি এখন ওই অফিসেই আছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই আছি। আপনি চাইলে এখানে আসতে পারেন, আমরা লাঞ্চ করতে করতে ব্যাপারে ডিসকাস করতে পারি। হ্যাঁ, লাঞ্চ করবেন? ওকে, শিওর, ঠিক আছে, আমি আসছি তাহলে। লাঞ্চ মানে? ডোন্ট ওয়ারি, আমরা হটডগ জাতীয় কিছু একটা খাবো। আয়শা, তুমি যদি কোনো অপরিচিত লোকের সাথে হটডগ খাও, তাহলে পুরো পৃথিবীটাকেই আমি জ্বালিয়ে দেবো। আমি না একটা কাজে যাচ্ছি, কাজে। হ্যাঁ, কাজের সাথে লাঞ্চ একদম ফ্রি ফ্রি। তুমি কিন্তু আমার মেজাজ খারাপ করে দিচ্ছ। তুমি চলো তো, জলদি চলো, দেরি হয়ে যাবে। দ্রুত চালাও, দ্রুত। দেরি হয়ে যাবে, দ্রুত চালাও, দ্রুত। কি করছেন ম্যাডাম? উফ, তুমি যে লোকের কথা বলছো তাকেই খুঁজছি। পাহাড়ি বাবাকে যে খুন করতে দেখেছে বলেছে তাকে। মিথ্যাবাদী আর জঘন্য লোক একটা। এখানে সবকিছু আছে, অ্যাড্রেসও আছে, কিন্তু বাড়িতে কেউ নেই। আর মোবাইল ফোনের অবস্থাও খুব খারাপ। মানে কি, তাকে খুঁজে পাওনি এখনো? তোমার মাথাটা একটু খাটাও, ওরা সম্ভবত এই লোকটাকে লুকিয়ে রেখেছে। তার মানে সে অবশ্যই মিথ্যা বলছে। তাই তো করছি। তাহলে তো ওকে খুঁজে বের করতেই হবে। থামো তো, এই জন্যই তো চেষ্টা করছি আমি। সরো এখান থেকে, ওইদিকে যাও, ওখানে গিয়ে চুপচাপ করে বসে থাকো। কি হয়েছে, কি দেখছো তুমি? আসলে ম্যাডাম, যখনই তুমি এই অদ্ভুত আর জটিল কাজগুলো করো না, আমার কেমন যেন প্রচন্ড অবাক লাগে। কি বলতে যাচ্ছ বলো তো? আমি বলতে চাচ্ছি, মানে নারীদের সম্পর্কে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে। অবশ্যই আছে। তারা ঘর ঝাড়ু দেবে, রান্না করবে, ঘরে সমস্ত কাজ করবে, তাই না? হ্যাঁ সেটাই তো, রান্না তো করতেই হবে। রান্না করতে সমস্যা কোথায় আমি তো বুঝতেই পারছি না। তোমার কি মনে হয় মানে রান্না বান্নার কাজ অনেক কঠিন? কি বলতে চাও তুমি? ঠিক আছে, আর কথা বলো না। তোমার যদি এরকম কোনো স্বপ্ন থাকে তাহলে সেটা এখনই ভুলে যাও। কোথায় তোমার প্রশংসা করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার মুখটাই বন্ধ করে দিলে। আমি বলতে চাচ্ছিলাম তুমি ইন্টেলিজেন্ট, তোমার মাথা থেকে বুদ্ধি উপচে পড়ছে, তোমার প্রতি আমি অনেক মুগ্ধ, কিন্তু তুমি তোমার মুখটাই বন্ধ করে দিয়েছো। ঠিক আছে, তোমার মনে হয় আমি ইন্টেলিজেন্ট? আসলে কিছু একটা তো আছেই, অস্বীকার করে লাভ নেই। ফেরিয়া, তুমি আর আমি একটা দারুণ টিম হয়ে গেছি। তোমার আছে বুদ্ধি, আমার আছে হৃদয়, আমরা একে অন্যের জন্যই তৈরি। সত্যি বলতে তোমার মতো হৃদয় আমার নেই। কি করব? ভেবে নাও, এটাই আমার একমাত্র ত্রুটি। মোটেই না আমার ফেরিহা, ত্রুটি বলে কিছু নেই। মানে আমাদের দুজনের যে ভালোবাসা, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। ঠিক আছে জান, ঠিক আছে, যাও। এখন তুমি ওদিকে গিয়ে বসো, আমার এখন অনেক কাজ বাকি আছে, যাও।